তো কিয়ামত অবধি হজ করলে যত নেকি হতো কিংবা উমরা করলে যত নেকি হতো অতটা নেকি প্রতি বছর তার আমলনামায় রাখা হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বাপ বলুন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সিউতি জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। মুখ খুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নসিবে একবার জুটে না, উনি ৭৫ বার দেখছেন। জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে মোহব্বতে দরুদে পাক পড়তে বলতেছিলাম। এই দরুদে পাক শরীর পাক হলেও পড়া যাবে, আর শরীর না পাক থাকলেও বাবা পড়া যাবে। দুই মাথা সাউন্ডটা ভালো জানতে। এই দুটো সাউন্ড বাড়িয়ে শরীর পাক থাকলেও পড়া যাবে, আর শরীর না পাক থাকলেও দরুদে পাক পড়া যাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবারে শরীর যদি না পাক থাকে কোরআন শরীফ পড়া যাবে না। বাবা এই আমার মা বোনেরা জালসায় এসেছেন, জালসা শুনতেছেন, কিছু মশলা মশাইল বাবা ব্রেনে ভরে নেবে। মা বোনদের মাসে মাসে যে ব্লাড আছে ওই অবস্থায় নামাজ তাদের জন্য আল্লাহ একদম সারা জীবনের মতো মাফ করে দিয়েছে। এটা বলছে 3 দিনের কম হবে না, আর 10 দিনের বেশি হবে। আর 10 দিন পার হয়ে গেলে অসুখ, তখন নামাজও হবে, রোজাও হবে। কিন্তু ওই পিরিয়ডের ভিতরে 3 থেকে 10 দিনের ভিতরে নামাজ পড়া চলবে না। জয় জয় তয় দিন নামাজ পড়া চলবে না এবং কোরআন তেলাওয়াত করা চলবে না। কিন্তু আমার রাসূলের প্রতি দরুদ পড়া চলবে। দুইটি জিনিস আল্লাহর দরবার থেকে ফেরত আসে না, সেটা কবুল হয়ে যায়। দুইটি কি কি? একটা হচ্ছে দরুদে পাক, আর একটা হচ্ছে রাসূলে পাকের মিলাদ মাহফিল।
একটা হচ্ছে দরুদে পাক আর একটা হচ্ছে মেলাদে পাক। এই দুইটি জিনিস আল্লাহ কবুল করবেই। আমরা সুন্নি দোয়া চাই, দুয়ার প্রথমে দরুদে পাক পড়ি এবং শেষে আবার দরুদে পাক পড়ি, যে দুই দিক দিয়ে ঘেরে ওই দোয়াকে আল্লাহর দরবারে কবুল করার রাস্তা করে দিই। ব্রাদান ইসলাম, আমার মা বোনেরা ভাইরা, আমার মায়ের জান, আমার পূর্ববর্তী বক্তা উস্তাদুল উলামা হযরত আল্লামা মাওলানা ইসমাইল নূরী সাহেব তিনি বলতেছিলেন, মা রাবিয়া বাসরীর নামটা উচ্চারণ করেছিলেন। এই মা রাবিয়া বাসরী যেদিন জগতের বুকে আসবেন বাবা, এত অভাব বাড়িতে তেল ছিল না। বাচ্চা প্রসবের সময়টি আমার মা বোনেদের অত্যন্ত মর্মান্তিক সময়, কঠিন সময়। বাবারে, আপনার মতো আমার মতো সন্তানকে জন্ম দিতে গিয়ে কত মা কবরবাসী হয়েছে, ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার। রাবিয়া বাসরীর মা বলেন, স্বামী আমার মাথার তাজ, আপনার পদতলে আমার জান্নাত। মাগো, স্বামীকে এমন কোন কথা বলিও না যাতে স্বামী নারাজ হয়। সারা জিন্দেগি নামাজ রোজা যাই করুন না কেন, স্বামী যদি বাবা নারাজ থাকে জিন্দেগির ইবাদত বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। বাবারে, অপর দিকে আমার নবী বলতেছেন, যে স্বামী নিজের বিবির কাছে ভালো হতে পারলো না, সেও যেন খোদার কাছে ভালো হতে পারলো না। দুটাকে বাবা ভালো হতে হবে, স্বামীকেও ভালো হতে হবে, স্ত্রীকেও ভালো হতে হবে। তো বাবা স্বামীকে বলেন, স্বামী বাচ্চা প্রসবের যন্ত্রণা উঠেছে। এই বাচ্চা প্রসবের যন্ত্রণা বাবা কঠিন যন্ত্রণা। এই যন্ত্রণার সময় কেউ মা বলে চিৎকার করে, কেউ বাপ বলে চিৎকার করে। অসহ্য বেদনা সহ্য করতে পারে না, বলে মা বিষ দাও, বিষ পান করবো, মারা যাবো মা। এই বাচ্চা প্রসবের জ্বালা সহ্য করতে পারছি না। যারা কাছে থাকে বোঝাই, বেটি রে মারে একটু সবুর কর, আল্লাহ তোকে বেটা বেটির মা বানাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহর তরফ থেকে পয়গাম ভেসে আসছে, ও বান্দি তুই কেন মা বলে ডাকছিস রে? কেন তুই বাপ বলে চিৎকার করতেছিস? তারা তোর মুশকিল আসান করতে পারবে না, একবার আমাকে আল্লাহ বলে ডাক দে রে। এই বাচ্চা প্রসবের বেদনার সময় আল্লাহ আল্লাহ বলে জয়বার ডাক দিবে। বাচ্চা প্রসব করার পরে আমার আল্লাহ কেরামিন কাতেবিনকে জিজ্ঞাসা করছেন, যে কেরামিন কাতেবিন আমার এই বান্দি বাচ্চা প্রসবের হিচকুনের সময় কয়বার আল্লাহ বলে ডাক দিয়েছে? কেন আল্লাহ এর বিনিময়ে তুমি কি দিবে? জয়বার আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, কয়টি কবুল হজের নেকি তাদের আমলনামায় লিখে দাও। এই আমার মা, আমার বোন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আমাদের মতো বাচ্চাকে দুনিয়ার বুকে আপনি পাঠিয়েছেন, আপনাদের পেট থেকে আমরা জগতে এসেছি, আপনাদের উদর হতে এসেছি। ওই বাচ্চা প্রসবের বেদনার সময় জয়বার আল্লাহ আল্লাহ বলে ডাক দেবেন, কয়টি কবুল হজের নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। রাবিয়া বাসরীর মা বললেন, স্বামী বাড়িতে তেল নাই, একটু তেল কারো দরজা থেকে চেয়ে নিয়ে আসি। বাবা গরিব হলেও কারো দরবারে হাত পাতা অভ্যাস ছিল না। আমার রাসূল বলছে, এই হাত ব্যবহার করিও, এইটা ব্যবহার করিও না। উনি বললেন, বিবি আমি গরিব হলেও কারো দরজায় কোনোদিন কোনো জিনিস চাইতে যাইনি। বিবি বলছেন, স্বামী যান না, অন্ধকার ঘর, বাচ্চা প্রসবের যন্ত্রণা, কঠিন সময়। বিবির কষ্ট দেখে বেদনার কথা শুনে করলেন কি, দরজায় গেলেন, বড় লোকের দরজায় ধাপ ধাপ করে আওয়াজ দিতেছেন, কে? বলছে আমি অমুক।
বাবা বলছে কি ব্যাপার, একটু তেলের দরকার ছিল। বাবার তেল এই দরজায় হবে না, অন্য কোন দরজায় দেখো। আবার অন্য দরজায় গেলেন, দরজা খুললেন, খোলার পরে বলেন কি খবর, রাতের বেলায় কেন? একটু তেলের দরকার ছিল, বাচ্চা প্রসবের যন্ত্রণা উঠেছে, বিবি আমার অত্যন্ত পেরেশানিতে রয়েছে, একটু তেল দাও না ভাই। বলছে তেল দেওয়া হবে না, আজকে বিপদে পড়েছে বলে এসেছো, এতদিন কোনোদিন আসনে, তোমাকে আমি তেল তোমাকে দেব না। ঠোকর খেয়ে খেয়ে বাড়ি ফেরত চলে গেলেন, বিবি যন্ত্রণায় ছটফট করতেছেন। বাবা বাড়ির বাইরে বসে এই কপালটাকে হাঁটুতে ঢাকিয়ে দিলেন। বাবা চিন্তা করতে লাগলেন, বিবি ছটফট করছে, ঘুমের ভাব এলো, তন্দ্রার ভাব এলো, স্বপ্ন দেখতেছেন, বান্দারে তেল তোমাকে চাইতে হবে না, ঘর আলোকিত করতে হবে না, আমি এমন বান্দি তোমার বাড়িতে পাঠাচ্ছি যার কারণে গোটা ঘর আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। মা রাবিয়া বাসরি যেদিন বাবারে মায়ের পেট থেকে জমিনের বুকে এলেন, আল্লাহু আকবার, তার নূরে গোটা ঘর আলোকিত হয়ে গেছিল। আল্লাহু আকবার। রাবিয়া বাসরির মা বলেন, স্বামী গো মাথার তাজ, আল্লাহ আপনাকে আরেকটি মেয়ের বাপ বানিয়েছে। মনটা একটু খারাপ হয়ে গেল। পরস্পর তিনটা মেয়ে হয়েছিল, আবার আরেকটি মেয়ে, বুড়া বয়সে, গরিব সংসারে, কমপক্ষে একটা বেটা হলে বুড়া বয়সে একটু খাবারের ব্যবস্থা করে দিত, একটু খাবার সঞ্চয় পেতাম তার কাছ থেকে। এটাও মেয়ে হয়ে গেল। তবে যাকে আল্লাহ বেটির বাপ বানিয়েছে, একটু কিসমতের উপরে নাজ করিয়ে আমার আল্লাহ ওই ব্যক্তিকে বেটি দেয় যাকে বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেটিকে যদি বেটির মতো তৈরি করতে পারেন, তো বেটির বা দাওলাতে বাপ মা উভয়েই জান্নাতি হবে। বেটি মেলা খেলা দেখতে যাবে না, বেটি এখানে ওখানে খোলামেলা ঘুরতে যাবে না। এই ক্ষেত্রে বেটিকে বেটির মতো যদি তৈরি করতে পারেন, তাকে যদি পর্দাবতী বানাতে পারেন, তাকে যদি নামাজি বানাতে পারেন, মুত্তাকি পরহেজগার করতে পারেন, তো তার বা দাওলাতে বাপ মা উভয়েই জান্নাতি হবে। চারটি বেটি হয়ে গেল, মনটা অত্যন্ত খারাপ। বাবারে বিছানায় ঘুমিয়ে পড়লেন, ঘুম এসে গেছে। স্বপ্নের মাধ্যমে কালী কামলিওয়ালা মদিনাওয়ালা নবী মুস্তাফা স্বপ্নের মাধ্যমে এসে বলে, ও চাচি মেয়ের বাপ, রাবিয়ার বাপ, মন কেন খারাপ? ইয়া রাসূলুল্লাহ, গরিব আমি, অত্যন্ত গরিব, পরস্পর আমার চারটি মেয়ে হয়ে গেল, তাই তুমি কি টাকা চাও? টাকা নিবা? তিনি বলতেছেন, আমার রাসূল আমাকে যেটা দিবে সেটাই আমার জন্য বেহতার। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আমাকে যেটা দিবে সেটাই আমার জন্য গ্রহণযোগ্য। আমার নবী বলেন, এই রাবিয়া বাসরির বাপ, খাতা বের করো, কলম বের করো। খাতা কলম স্বপ্নের মাধ্যমে বের করছেন। বাবা স্বপ্নের মাধ্যমে খাতা নিয়ে এলেন, কলম নিয়ে এলেন। আমার নবী বলছেন, লেখো, বসরা শহরে যিনি সবচাইতে বড় টাকাওয়ালা পয়সাওয়ালা, তার ব্যাপারে লেখো। আমার নবী বলছেন, লেখো, প্রতি রাতে তুমি এতবার করে দরুদ শরীফ পড়ো, কিন্তু গত রাত্রিতে দরুদে পাক না পড়ে ঘুমিয়ে গেছো, তার ফাইন হচ্ছে 400 মিসকাল চাঁদির টাকা। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। বাবা লেখা হয়ে গেল। তিনি বলেন, রাবিয়া বাসরির আব্বা বলেন, হুজুর এই কাগজ কি তাকে দিলে টাকা দিয়ে দিবে? গায়েবের সংবাদদাতা নবী আমার, আপনার আমার সকলের নবী। তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ, তিনাকে দেখালে তোমাকে টাকা দিয়ে দিবে। বাবারে লেখালেখি হয়ে গেল। আমার নবী অদৃশ্য হয়ে গেলেন, স্বপ্নের মাধ্যম থেকে চলে গেলেন। ঘুম ভাঙার পরে দেখছেন সত্যি সত্যি বাবা ঘুম ভাঙার পরে হাতের লেখনীয় কাগজ কলম মাথার কাছে ধরাই আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইবলিস শয়তান তোমার সূরত ধরতে পারে না। সকলের রূপ ধারণ করতে পারে শয়তান,
কিন্তু আমার নবী রূপ ধারণ শয়তান করতে পারে না। যে স্বপ্নে নবী পাককে দেখলো সে অরিজিনাল নবী পাককে দেখলো, আর যে মুমিন দেখবে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান তোমার সুরত ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমারি শান, আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। জাহান্নামী আবু জাহিল দেখিল তোমাকে, বড় বড় মুনাফিকরা পাইল তোমাকে। উনার জামানায় জাহান্নামী আবু জাহিল দেখিল তোমাকে, বড় বড় মুনাফিকরা পাইল তোমাকে। এ পাগলে রে আমাদের সবাইকে দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। একবার সারা মজমা বলুন তো ইয়া রাসূলুল্লাহ। কাঞ্চসি করেন না ইয়া হাবিবাল্লাহ। তো বলতেছিলাম বাবা ঘুম ভাঙার পরে লেখনীয় কাগজ বাবা পেল। সকাল হলো বাবা কাগজের টুকরা নিয়ে দরজায় গেলেন। দরজায় যাওয়ার পরে দেখছেন দরওয়ান দরজায় খাড়া হয়ে আছেন। কি খবর? এই কাগজের টুকরাটি বাদশা পর্যন্ত, জমিদার পর্যন্ত পৌঁছে দেওয়া হোক। কাগজের টুকরাটিকে হাতে নিলেন, বাদশার কাছে হাজির করা হলো। হুজুর একজন এসে এই কাগজের টুকরা আপনাকে দিল। কাগজটা খুলে বাবা যদি দেখছেন, এই বাদশা প্রতিদিন তুমি রাসূলের প্রতি এতবার করে দরুদে পাক পড়ো, কিন্তু গত রাত দরুদে পাক পড়নি, বিছানায় ঘুমিয়ে গেছো, তার ফাইন তোমাকে 400 মিসকাল চাঁদির টাকা দিতে হবে। যেমন বাবা দেখা অবাক হয়ে গেল, শরীরের রুয়া যেন খাড়া খাড়া হয়ে গেল। এই খবর তো পৃথিবীর কেউ জানে না, যিনি এনেছেন ইনি কোন ব্যক্তি। এই দারওয়ান গেটম্যান তুমি তাকে আসতে বলিও না, আমি বাদশা নিজে গিয়ে তাকে আমি সম্মানের সহিত আগিয়ে নিয়ে আসবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিংহাসন থেকে নেমে বাবারে ভদ্রভাবে সম্মানের সহিত দরজা পর্যন্ত গিয়ে সম্মানের সহিত তাকে ঘরের ভিতরে নিয়ে এলেন, পাশে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে বললেন, আচ্ছা বলো তো ভাই, আমি প্রতি রাতে দরুদে পাক পড়ি। আল্লাহু আকবার। আমার দরওয়াজার গেটম্যান দরজায় খাড়া হয়ে থাকে, আমার বাড়ির বিবি বাচ্চা সকলে বিছানায় ঘুমিয়ে যায়। আমি আলোকে বন্ধ করে দিই, মুসাল্লাটাকে পেরে দিয়ে আল্লাহু আকবার নবীর প্রেমে ডুব দিয়ে নবীর মহব্বতে মদিনা শরীফের দিকে স্মরণ করে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আমি দরুদে পাক পড়ি। এই খবর তো আমার বিবি পর্যন্ত জানে না, আমার বাচ্চা পর্যন্ত জানে না, আমার দরবারের কেউ জানে না। এই খবর তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে? হাই 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 হাই। তিনি বলতেছেন, আমি জানি না, খবর দুনিয়ার কোন ব্যক্তি দেয়নি গো, খবর দেনেওয়ালা কামলিওয়ালা মদিনাওয়ালা মুস্তাফা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন বাবা বলা শরীরের রুয়া বাবার খাড়া হয়ে গিয়ে থরথর করে কাঁপতে লেগেছে। আরে আমি যে দরুদে পাক পড়ি, তা আমার রাসূল প্রতিদিন আমার দরুদে পাক নিজের কানে শুনে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি নাই শুনতো তাহলে একদিন কাজা করেছি, একদিন পড়িনি, তার ফাইন আমার বাড়ি কেমন করে এলো? আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, কাশিয়ার, ও কাশিয়ার, টাকার জায়গা থেকে টাকা নিয়ে এসো।
টাকা নিয়ে এসো 400 মিসকাল চাঁদির টাকা আমার নবীর হুকুম অনুযায়ী এই ভাইয়ের হাতে দিয়ে দাও কাশিয়া দে এতে আমি খুশ নই আরো 12,000 টাকা নিয়ে এসো গরিব মিসকিনদেরকে দান করে দাও সুবহানাল্লাহ বেশক আল্লাহু আকবার বেটাকে ডাক দিয়ে কয় বেটা রে ও কলেজের টুকরা আয় আমার কলেজের টুকরা কাছে আয় এই কাগজের টুকরাটি যত্ন করে রাখিস বাবা যেদিন আমি দুনিয়া ছেড়ে বিদায় নিব এই কাগজের টুকরাটি আমার কাফনে জড়িয়ে দিয়ে আমাকে বিদায় দি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বাবা রে তাই আমি বলতেছিলাম দরুদে পাক যখনই পড়বেন মুহাব্বতের সহিত পড়বেন আল্লাহু আকবার নামাজ আমরা পড়ি নামাজ কবুল হবে এই গ্যারান্টি আমরা দিতে পারবো না আমরা হজ করে আসি মক্কা শরীফ থেকে বাবা আর গ্যারান্টি নাই যে আমার হজ কবুল হয়েছে কিনা জানি না রমজান মাসে রোজা রাখি আমাদের রোজা কবুল হয়েছে কিনা আর কোনো গ্যারান্টি নাই কিন্তু বাবা রে দরুদে পাক আল্লাহর দরবারে কবুল হয় আর গ্যারান্টি আছে পরম দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন অটল বিধান পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এবং নিশ্চয় আপনার চরিত্র মহামর্যাদারী জগতের বুকে সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী করে রাসূল তোমাকে জগতের বুকে পাঠানো হয়েছে আমার বেমিসাল নবী লাজবাব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে মূল্যবান কথা দিয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদের এমনই একটা ধর্মে জন্ম দিয়েছেন আল্লাহ অন্য কোন ধর্মে জন্ম দিতে পারতেন কিন্তু আহলে সুন্নাতুল জামাতে জন্ম দিয়েছেন আল্লাহু আকবার নবীর গোলাম করে জগতের বুকে পাঠিয়েছেন আল্লাহু আকবার এর জন্য একবার শুকরিয়া আদায় করার জন্য পড়ুন না মুখ খুলে আলহামদুলিল্লাহ ব্রাদানি ইসলাম আমার নবী বলেন তোমার থেকে যারা বয়সে বড় তাকে সম্মান দাও এখন তো বাবা সব দিনে দিনে মুছে যাচ্ছে আজ থেকে 20 বছর 25 বছর আগে যখন দেখতাম কেউ যদি রাস্তায় গ্রামের মান্য গণ্য ব্যক্তি যদি হেঁটে চলে আসছে তো বিড়ি হয়তো টানছিল বিড়িকে বাবা কোথায় ফেলবে হাতেই দেবে এখন বাবা বাপ চাচা কি আর যেই যাক বাবা টানতে চলে যাচ্ছে আজ তো মুসলমান বাবা রমজান মাসের লেহাজ করে রমজান মাসেও বাবা টানাটানি চলছে রমজান মাসে মুসলিম এলাকাতে চায়ের দোকান কি করে চালু থাকতে পারে পানের দোকান কি করে চালু থাকতে পারে আজকে বাবা অন্যান্য মাসের মতো বাবা একই রকম চলছে আর ঈদের চাঁদ বাবা না উঠার আগে কয়েকদিন আগে থেকে হুড়াহুড়ি শুরু করে দিয়েছে যারা একদিনেরও রোজা রাখে তারা বলছে এবার রোজা বোধহয় কমবে নাউজুবিল্লাহ রোজা বোধহয় কমবে 29টা রোজা হলেও এক মাস হলো আর 30টা রোজা হলেও এক মাস হলো এই গত জানুয়ারির মাসটা গেল 31 এবার এই মাসটা হয়তো 29 এ যাবে কিংবা 28 এ যাবে মাশাআল্লাহ যাও শোনা আমার কলজা আমার তো তখন আমরা কেউ বলি না যে মাসটা কমে গেল রে কেউ বলি না আমরা ঠিক না তো আরবি মাস হয় 30 আর 29 ব্রাদান ইসলাম যেমন বাবা চাঁদ দেখা গেল দামি সাদা ফটফটা পোশাক পরে একদম ঈদগাহের প্রথম কাতারে হাজির হযরতে উমর ফারুক আজম বলছে যে যারা রমজান মাসে রোজা রাখলো না তারা যেন ঈদগাহ পর্যন্ত না যায় সুবহানাল্লাহ তোমাদের খুশি কিসে খুশি তো তাদের যারা কষ্ট করে এক মাস রোজা রাখলো যারা কষ্ট করে আমার মা বোনরা ভোরের বেলায় উঠে ঘুমকে হারাম করে আমাদের মুখের আহারের ব্যবস্থা করলো খুশি তো ওই দিন তাদের আর
আর তুমি তো অন্যান্য মাসের মতো অন্যান্য দিনের মতো সব দিনই চিবিয়ে বেড়ালা, সব দিনই খেয়ে বেড়ালা, তা আজকে তোমার খুশির কিসে? হযরত ওমর ফারুক আজম ঈদের দিনে কান্না করতেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম আরো যারা ছিলেন তারা বলছেন, হুজুর আজকের দিন রং বেরঙের পোশাক পরে সবাই খুশি করতেছে, আর আপনি কান্না করছেন কেন? তিনি বলতেছেন, শোনো, ঈদ তো হবে তাদের, ঈদ তো হবে তাদের যাদের মাহে রমজান মাসের রোজা কবুল হয়েছে। ঈদ তো হবে তাদের যাদের রমজান মাসের আপনার তারাবির নামাজ কবুল হয়েছে, রমজান মাসের ইবাদত কবুল হয়েছে। আমি জানি না আমার আল্লাহ আমার রোজা কবুল করেছেন কিনা, আমি জানি না রমজান মাসের ইবাদত আমার কবুল করেছেন কিনা। যদি জানতে পারতাম তাহলে তোমাদের মতো আমিও খুশি করতাম। বুঝতে পারছেন বাবা মা? কথাগুলোকে টেढ़ा ভাবে দেখিয়ে না, একটু সোজা করার চেষ্টা করি। রমজান মাস পে হেলিয়ে দুলিয়ে পার করে দিয়ে রমজান মাস অত্যন্ত ফজিলতের মাস। অন্যান্য মাসে একবার সুবহানাল্লাহ বললে যত নেকি, রমজান মাসে একবার বললে 1 লাখ বলার মতো নেকি পাবে। অন্যান্য মাসে 1 টাকা দান করলে 1 টাকারই নেকি, রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার সমান নেকি। চারটিখানি কথা বাবা। তাই রমজান পেয়ে যে জনা গুনাহ মিটাতে পারলো না, রমজান পেয়ে যে জনা গুনাহ মিটাতে পারলো না, বাপ মা পেয়ে যে জনা জান্নাত নিতে পারলো না, বাপ মা পেয়ে যে জনা জান্নাত নিতে পারলো না। হবে কি তাদের কোনো দিন গুনাহ মেটাবার আশা? আছে কি তাদের কোনো দিন জান্নাত যাওয়ার ভরসা? ভাগ্য তাদের বড়ই খারাপ, ভাগ্য তাদের বড়ই খারাপ। নূর নবীজির বাণী জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। বলুন সুবহানাল্লাহ। দিও না কষ্ট আঘাত তারে, দিও না কষ্ট আঘাত তারে, ফেলো না চোখের পানি। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। তো ব্রাদানি ইসলাম, আমরা আহলুস সুন্নাতুল জামাতের মানুষ, আমরা পাঞ্জাগানা 5 ওয়াক্ত দোয়া করি বাবা। দান খায়রাত করবেন, দোয়া করব। আল্লাহু আকবার। দোয়া এমন জিনিস বাবা, দুয়ার বদৌলতে মওতের ডেট পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। একবার মুখ খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার মৌলভী সাহেব খেপা হয়ে গেল নাকি? না, সমস্ত মৌলভী সাহেব বলে যে মওতের সময় 1 মিনিট আগেও বাড়ে না, 1 মিনিট পিছেও হটে না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কোরআন বলতেছে মওতের সময় 1টা সেকেন্ড আগেও হটবে না, 1টা সেকেন্ড পিছেও হটবে না। কিন্তু একটা জিনিসের বাদাওলাতে মওতের ডেট চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে দুয়ার বাদাওলাতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার দয়ার নবী মুস্তাফা, কামলিওয়ালা নবী মুস্তাফা বাবা, মাশাআল্লাহ। পৃথিবীতে যে যাকে বসার জন্য জায়গা দেবে, কিয়ামতের মাঠে আল্লাহ তার জায়গার ব্যবস্থা করে দেবে। আমি আমার মা বোনদেরকে বলবো, এমন ভাবে বসেন, পিছনে দেখেন অনেক মা আমার দাঁড়িয়ে আছে, আমার মায়ের জাত, আমার বোনের জাত দাঁড়িয়ে আছে। সামনে অনেক জায়গা আছে, মা আমার বোন আমার, আপনারা চলে আসুন, সামনে অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। কমিটিদেরকে বলবো এইদিকে আপনারা কিছু পেড়ে দেন, এইদিকেও কোনো চট, কোনো আপনার এই যে সামনে পর্দার সাইডে যে রাস্তাটা আছে, এটা ক্লিয়ার করে সামনে আসার ব্যবস্থাটা করে দেন মা বোনদের। আমার মা বোনরা যেন আসতে পারে, তাদেরকে বসার সুযোগ করে দেন। কেননা আজকে বিখ্যাত বিখ্যাত আলিম দ্বীন এসেছে বেরেলির সরজমিন থেকে।
আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাতের খানদানের কলিজার টুকরা নয়নের তারা হুজুর সাইয়্যিদি মুর্শিদি হুজুর তৌসিফ রেজা খান মাদ্দাজিল্লাহুল আলী তিনি এসে হাজির হয়ে গেছেন। আর বাবা বর্তমান যুগে ভাইরাল, প্রচুর ভাইরাল ওলা বক্তা শুধু রাজমহল থেকে আগত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব তিনি হাজির হয়ে গেছেন। তিনি একদম পাঝাতেছেন খালি বলার লেগে বাবা, দেখতে যেমন চেহারা বাবা তেমনি বললে ওলাও বাপের বেটা। আমার পরে পরে শুনুন আমি যেটা বলছিলাম, বাপ মোহাব্বতের কথা শুনুন। আমার মা বোন চলে আসুন, সামনে দাঁড়িয়ে না থেকে এই পর্দা ধরে সাইডে সাইডে সামনে বসে পড়ুন। ব্রাদানি ইসলাম ভাই রে আমার দয়ার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে নিয়ে বাবা বসে আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। জিজ্ঞাসা করেন তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তুমি কেমন আছো? আমার নবী বাবারে উম্মতদেরকে যত ভালোবাসেন পৃথিবীর কেউ অত ভালোবাসে না। আমার দয়ার নবী মুস্তাফা একজন সাহাবীর সঙ্গে গল্প করতেছেন, কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ আমি অত্যন্ত গরীব, আমার দিন যায় না রাত যায় আমি কিছুই আমি বুঝি না, আমার বহু কষ্টের সহিত যায়। গল্প করতেই আছেন আল্লাহর ফেরেশতা জিবরিল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে সাহাবীর সঙ্গে আপনি গল্প করতেছেন এই সাহাবী আগামী কাল দুপুরের ওয়াক্তে তার মওত হবে। আমি লাউহে মাহফুজ থেকে দেখে এলাম। সুবহানাল্লাহ। আমার নবী শুনলেন পৃথিবীর কেউ জানে না বাবা। আমার নবী শোনার পরে বলেন সাহাবী তোমার মনের খাহিশ কি আছে বলো, তোমার ইচ্ছা কি আছে বলো, আমি নবী তোমার খাহিশ তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করে দেব। তুমি যা চাইবে আমি তাই দেব। মুখ খুলে বলুন সুবহানাল্লাহ। এত বড় কথা পৃথিবীর কেউ বাবা বলতে পারবে না, কেউ বলতে পারবে না। যা চাইবে তাই দেওয়া হবে। জমিনের জিনিস চাইলে জমিনের পাবে, আসমানের চাইলে আসমানেরও পাবে। যা চাইবে তাই পাবে। আল্লাহু আকবার। ব্রাদার ইসলাম চোখের পানি টপ টপ করে পড়তে লাগে বাবা। ইয়া রাসূলুল্লাহ আমি এত গরীব, এত গরীব, আমি এত চেষ্টা করেছি যে একদিন মিষ্টি কিনে খাবো, কিন্তু গরিবের বাদাওলাতে আমি কোনোদিন একটা মিষ্টি কেনার মতো আমার ক্ষমতা হয়নি। আমি যে একটা মিষ্টি খাবো এই মিষ্টি খাবার মতো টাকা আমি অর্জন করতে পারিনি। আর কি বলো ইয়া রাসূলুল্লাহ আমি জওয়ান, আমাকে কেউ বিয়ে করছে না, কেউ আমাকে বেটি দিচ্ছে না, আমি গরিব বলে আমাকে কেউ বিয়ে করছে না। আমার রাসূল কায়নাতের মালিক মুখতার জিজ্ঞাসা করতেছেন বাবা তোমার নজরে কি কাউকে পছন্দ আছে বলো, আমি নবী তার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তোমার যাকে পছন্দ আমি নবী তোমার তার সঙ্গে বিয়ে দিয়ে দেব। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার খানদানের ভিতরে আমার আপন চাচাতো বোন দেখতে বড় সুন্দর, তার থেকে বড় সুন্দর তার আখলাক, তার চরিত্র নেককার পরহেজগারি। মাশাআল্লাহ। মাদ্রাসার জন্য আমার বাবজি 500 টাকা দিয়েছেন, আরেক বাবু আমার 100 টাকা দিয়েছে। কথাগুলি কয়েকটি বলে নি, তারপরে আমি চাই শুরু করব। বলতেছেন আমার চাচাতো বোন অত্যন্ত নেককার পরহেজগার, এই রকম মেয়েকে যদি আমি জীবনের সাথী বানাতে পেতাম, দুজনা মিলে আল্লাহর জিকির আল্লাহর ইবাদত জান ভরে তৃপ্তি ভরে করতাম। আমার এই দুইটি জিনিসের আমার ইচ্ছা, অন্য কোনো জিনিসেরও দরকার নাই।
আমার নবী জানছেন যে আগামীকাল দুপুরের ওয়াক্তে তার ইন্তেকাল হবে। নবী ডাক দেয়, ওসমান গনি হালুয়া তৈরি করো, যে হালুয়া জীবনে তৈরি করনি আজকে সুন্দর হালুয়া তৈরি করো। আবু বকর বাজারে যাও, কাপড় কিনে নিয়ে এসো। অমুক সাহাবী, ওই চাচাতো বোন যাকে পছন্দ ওই সাহাবীর বাড়িতে খবর দাও, তোমার বেটির সঙ্গে নবী পাক অমুক সাহাবীর বিয়ে ঠিক করে দিয়েছেন, আজকে বিয়ে পড়ানো হবে। এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে দিলেন। একজন সাহাবীকে বললেন, তোমার ঘর ফাঁকা পড়ে আছে, ওই ঘরে আজকে তাদের বাসর রাত্রি কাটবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে দিলেন। রাতের বেলায় বাবা সুবহানাল্লাহ বিয়ে পড়ানো হলো। বিয়ে পড়ানোর পরে বাবারে সুন্দর সুন্দর খাবার তাদের ঘরে হাজির করে দেওয়া হলো। আল্লাহু আকবার। এশার নামাজ পড়ার পরে বাবা খাবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে ভরতে যাবে, কে যেন ডাক দিল রে, দরজায় কে ডাক দিল, বলে কে আছো বাড়িতে? আমি অনাহা ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করছি, দুটি খাবার যদি আছে তো দাও রে। বাবার জীবনে কোনোদিন ভালো খাবার খায়নি, আজকে সামনে ভালো খাবার মুখে ভরতে যাবে, এই সমাজে বাবা এক ক্ষুধার্ত বান্দা এক সওয়ালি যেন ডাক দিল রে। বিবির দিকে তাকালেন, বিবি কি করব বলো, খাবার তাকে কি সব দিয়ে দিব? বিবি বলেন, সাবি আপনি আমার মাথার তাজ, আপনার পদতলে আমার জান্নাত, আপনি যাতে খুশি আমি তাতে খুশি। আল্লাহু আকবার। সমস্ত খাবারকে নিয়ে বাবা ওই সওয়ালির হাতে দিয়ে দিলেন। সুন্দর খাবার দেখে বাবা সওয়ালির কলিজা ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর খাবার তো জীবনে কোনোদিন পাইনি, এত সুন্দর খাবার চোখে কোনোদিন দেখিনি। বাদশাহী খাবার বাবা, জীবনের শেষ খাবার এই বান্দার জন্য তৈরি করা হয়েছিল। আমার নবী জানছেন আগামীকাল জোহরের ওয়াক্তে তার ইন্তেকাল ঘটবে, তাই সুন্দর খাবার তাকে তৃপ্তি ভরে খাইয়ে দেব বাবা। আল্লাহু আকবার। ব্রাদার ইসলাম ভাইরে, আবার খাবার নিয়ে খাবারকে রেখে দিয়ে হাত খানা উপর দিকে উঠালেন। ওই পরওয়ারদিগারে আলম ইয়া আরহামুর রাহিমিন, হায়াতের মালিক, মওতের মালিক, জিন্দেগির মালিক, রুজি রোজগারের মালিক, তোমার যে বান্দা নিজে না খেয়ে আমাকে খাবার দিয়ে দিল, আল্লাহ এদের হায়াতে বরকত দিয়ে দাও, আল্লাহ এদের জিন্দেগিতে বরকত দিয়ে দাও, আল্লাহ এদের জড়ি সালামত রাখো। আল্লাহু আকবার। ব্রাদার ইসলাম এই দোয়া বাবা সওয়ালি করে চলে গেলেন। আমার নবী সকালবেলায় আমার দয়ার নবী মুস্তাফা একজন সাহাবীকে বললেন, যাও আমার ওই সাহাবীর বাড়িতে দুপুর থেকে নিয়ে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তোমার ডিউটি থাকলো, ঘোরাঘুরি করো, যেমন কান্নার শব্দ শুনতে পাবে কি অন্য কোনো শব্দ শুনতে পাবে, সঙ্গে সঙ্গে এসে আমাকে খবর দেবে। বাবারে দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত বাড়ির চতুর্দিকে চক্কর দেয় ডিউটি। বাবা বাড়ির ভিতর থেকে কেবল আনন্দের শব্দ শুনতে পাওয়া যায়। জোহরের ওয়াক্তের সময় পার হয়ে গেল, আসরের ওয়াক্ত ঢুকে গেল বাবা, কেবল বাড়িতে আনন্দ হাসির গল্প আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহু আকবার। আসরের ওয়াক্ত ঢুকে গেল, সাহাবী এসে রাসূলের দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়িতে কান্নার শব্দ শুনতে পাওয়া গেল না, আসর পর্যন্ত তার বাড়িতে ডিউটি দিলাম, বাড়িতে কেবল আনন্দের শব্দ শুনতে পেলাম, হাসির শব্দ শুনতে পেলাম। আমার দয়ার নবী মুস্তাফা খবর শুনে বাবারে জমিনে সাজদায় চলে গেলেন। ওগো রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, তোমার শান বুঝা বড় দায়। রব্বুল আলামিন খবর দেনেওয়ালা দুনিয়ার কোনো ব্যক্তি ছিল না, খবর দেনেওয়ালা আল্লাহর তোমার ফেরেশতা জিবরিল আমিন ছিল। লৌহে মাহফুজ থেকে দেখে এসেছিল আগামীকাল দুপুরের ওয়াক্তে জোহরের ওয়াক্তে তার মওত হবে, কিন্তু এখন পর্যন্ত তার ইন্তেকাল ঘটনা বেঁচে আছে কোন কারণে?
আমার আল্লাহ বলেন হাবিব আমি রহমান আমি রহিম। আমার এক বান্দা ক্ষুধার্ত বান্দা দরজায় যখন ডাক দিল, সুন্দর খাবারগুলি তার হাতে তুলে দিল, খাবার রেখে দিয়ে আমার দরবারে হাত উঠালো। রব্বুল আলামিন এদের হায়াতে বরকত দাও, জিন্দেগিতে বরকত দাও। আমি আল্লাহ তার আমি দোয়া কবুল করে নিয়ে তার মওতের ডেট আমি পরিবর্তন করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। কথা বুঝতে পারছেন বাপ? দোয়ায় কত ফজিলত ভরা আছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া চাও, যে কান্নার ভাব করে দোয়া চাও, যদি পারো তো চোখ দিয়ে পানি গড়াও, আর যদি না পারো তো কমপক্ষে কান্নার মতো ভাব করে আল্লাহর কাছে দোয়া চাও। দোয়ার বদৌলতে তোমার হায়াতে বরকত এসে যাবে। আল্লাহর কোরআন অটুট বিধান, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, তোমার শান ও শওকত মর্যাদার অধিকারী, তোমাকে শ্রেষ্ঠ জগতের সৃষ্টি সম্মানের অধিকারী করে তোমাকে জগতের বুকে পাঠানো হয়েছে। তাই তোমার আলা হযরত আজিমুল বরকত বরেলির সরজমিন থেকে আওয়াজ দিচ্ছেন কে সবসে आला ओ औला हमारा नबी, सबसे आला ओ औला हमारा नबी। बाप मुख खुले हमारा नबी কথাটা বলিয়ে কেন? আমার নবী যখন বলা অভ্যাস হয়ে যাবে, কবরে যখন জিজ্ঞাসা করবে মা কোনটা তাকুলু ফি শানে হাজার রাজুল, তোমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন এনার ব্যাপারে কি জানো? ওই সময় মুখ দিয়ে যদি বের হয়ে যায় আনতা রাসূলুল্লাহ হুয়া রাসূলুল্লাহ, এটা আমারা নবী, তো তোমার বেড়া পার হয়ে যাবে। বলুন সবসে আলা ও আওলা हमारा नबी, सबसे बाला ओ वाला हमारा नबी। अरे कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। আমার দয়ার নবী মুস্তাফার জামানায় বাবা এক ইহুদির সন্তান, মোটামুটি বয়স 10 থেকে 11 বছর হবে। এই ধরনের এক ইহুদির সন্তান মায়ের পরনের কাপড়ের দিকে বাবা তাকালেন, দেখছেন তো পরনের কাপড়গুলি জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে বাবা, ফেটে গেছে। ছেলে বললেন মা তোমার দুধ পান করেছে ঠিকই, তোমার দ্বারাই দুনিয়া দেখেছি ঠিকই, মা আমি বড় হচ্ছি, আমার জ্ঞান হয়েছে, মা এই ধরনের ফাটা ফাটা ছিঁড়া কাপড় কেন পরছো মা? অন্য কোন কি তোমার কাপড় না? যেমন এই কথা বলা চোখ দিয়ে পানি এসে গেল। বেটা রে, যেদিন থেকে তোর বাপ দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে, এই কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আর ছিল না। এখন তো কোন রকম কখনো খেতে পায়, কখনো খেতে পায় না, তো বাবা কাপড় দ্বিতীয় কাপড় কি করে কিনবো? বাপ হচ্ছে বাড়ির দৌলত। আমার রাসূল বলেছেন সম্মান, ছেলের কাছে সম্মানের অধিকারী সবচাইতে বেশি হচ্ছে বাপ, আর ছেলের কাছে মায়েদের হক হচ্ছে সবচাইতে বেশি। হকের দিক দিয়ে মা বড়, আর সম্মানের দিক দিয়ে বাপ বড়। বাপ হচ্ছে বাড়ির দৌলত, বাপ হচ্ছে বাড়ির টাকা পয়সা। যে বাড়ি থেকে বাপ চলে গেছে বাবা, আল্লাহ যেমন একটা এই সামিয়ানা তৈরি করতে গিয়ে 4টা পিলার দিয়েছেন বাবা, যদি 4টা পিলারের ভিতরে যদি 2টি পায়া যদি বাবা ভেঙে দেওয়া হয়, ছাদ টিকানো সম্ভব নয়, পড়ে যাবে বাবা। তো বাপ হচ্ছে বাড়ির দৌলত, বাপের ইজ্জত করতে শিখো। বাপ মায়ের পদতলে আমার রাসূল জান্নাত বলেছে।
সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আমার কায়নাতের মালিক ও মুখতার নবী দো জাহান বাপের ইজ্জত সম্মান করতে বলেছেন। মক্কা মদিনার ইমাম হয়ে গেল, খোদা রাজি হবে না যদি বাপ মা নারাজ অবস্থায় থাকে। বাপ মা যদি নারাজ অবস্থায় থাকে, তুমি সারা জিন্দেগি উমরা করো, একটা উমরা খোদার দরবারে কবুল হবে না। সারা জিন্দেগি তুমি দান খায়রাত করো, একটা দান খোদার দরবারে কবুল হবে না। ব্রাদার ইসলাম ভাইরে আমার, বাপ কি জিনিস। এই যে সামনে ঈদ আসতেছে, ঈদের সময় কত বাপ বাইরে পড়ে আছে, কেউ কেরালায়, কেউ চেন্নাই, কেউ বোম্বাই, কেউ গুজরাট, কেউ রাজস্থানে পড়ে আছে। ছেলেরা ফোন করে, আব্বা এবার ঈদে আমি সাদা রঙের পাঞ্জাবি নেব, কেউ বলে লাল রঙের কাপড় নেব, কেউ বলে কালো রঙের নেব। যার বাপ নাই ওই ফোনটা কাকে লাগাবে বলে, কাকে লাগাবে? আল্লাহু আকবার। ঈদের দিনে যখন বাচ্চারা সুন্দর সুন্দর পোশাক পরে যখন এক অপরে খেলতে বের হয়, দেখা করতে বের হয়, ওই এতিম ছেলে দরজার ফাঁক খুলে খুলে দেখে, আর যদি আমার বাপ থাকতো আমাকে সুন্দর পোশাক পরিয়ে তোদের সঙ্গে এরকম খেলে বেড়াতে দিত আমাকে। আল্লাহু আকবার। ঈদের দিনে আমার মা বোনেরা সুন্দর সুন্দর কাপড় পরিধান করে, এক কাপড়কে মুচকি হেসে হেসে সালাম করে বেড়ায়। যার স্বামী নাই দরজাকে ফাঁক করে ভিতর থেকে দেখে আর টুকরে টুকরে ফুফড়ে ফুফড়ে কাঁদে। আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো আমাকে সুন্দর পোশাকে সজ্জিত করে তোমাদের মতো করে সাজিয়ে এক অপরকে আমি দেখা করতে যেতাম। সুবহানাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই মা বলতেছে, বেটা রে, যেদিন থেকে তোমার বাপ ইন্তেকাল করে গেছে, দ্বিতীয় কাপড় কেনার মতো আর ক্ষমতা হয়নি, আর ক্ষমতা হয়নি। আল্লাহু আকবার। ব্রাদার ইসলাম ভাইরে আমার, বাচ্চা বলে, মা আমার খানদানে আমার চাচা টাকাওয়ালা পয়সাওয়ালা, তারা টাকাওয়ালা পয়সাওয়ালা। মা তুমি যদি হুকুম দাও, ইজাজত দাও, তাহলে মা আমি আমার চাচার কাছ থেকে তোমার জন্য একটা কাপড় চেয়ে আনবো। মা বলছে, বেটা তাদের দরবারে যেও না, তারা দিবে না। তারা কি জানে না আমাদের সংসার কিভাবে চলছে? যদি দেবার থাকতো তো আগেই বাড়িতে দিয়ে যেত। দিবে না বাপ, তাদের দরজায় যেও না। বাচ্চা তো সাফ দিল, পরিষ্কার দিল, কোনো কূটনীতি নাই। বাচ্চা বলছে, না মা আমি তাদের ছেলে, আমার আব্বা লাগে তারাও। মা একবার ইজাজত দাও না মা, আমি তোমার জন্য কাপড় অবশ্যই নিয়ে আসবো। বেটা যাস না, তারা দিবে না। বেটা মা একবার ইজাজত দাও না, আমি তাদের ছেলে নয়, তাদেরকে আব্বা বলে ডাক দেব, চাচা বলে ডাক দেব, আমার অধিকার আছে। ব্রাদার ইসলাম, মা বলছে, বেটা এটা আরবের সরজমিন, কেউ কাউকে চেনে না। তুই যখন বুঝছিস না, মানছিস না, যা তোকে ইজাজত দিলাম, যা বেটা। সুবহানাল্লাহ চাচার দরজায় গেলেন বাবা, দরজায় গিয়ে ধপ ধপ করে আওয়াজ দিলেন, কে? চাচা দরজা খুলেন, আপনার সন্তান, আপনার ভাতিজা, আমি অমুক এসেছি। কি ব্যাপার রে? যে চাচা দরজাটা খোলেন। দরজা খুললেন, দরজা খোলার পরে বাবা, দরজা খোলার পরে বলছে, কি হয়েছে বল বল। বলছে, চাচা আমি গরিব, আমি গরিব, আমার মায়ের পরনের কাপড় ছিঁড়ে গেছে, তাই চাচা আপনার কাছে একটা মায়ের জন্য কাপড় চাইতে এসেছিলাম। সুবহানাল্লাহ একটা কাপড় দাও না চাচা। বাড়িতে বের হ, বাড়ি থেকে বের হ। চাচা ওইরকম কথা বলবেন না, আমি আপনার খানদানের সন্তান, আপনাদেরকে টাকা পয়সার মালিক করেছে, আমাদের গরিব করেছে, তো আল্লাহই করেছেন। চাচা একটা কাপড় দেন না, আপনার কমবে না। চাচা দেন চাচা। যখন বাবা বারবার বলতে লাগলো, এমন করে বাবা ধাক্কা দিল, আরবের তাকরিলা জমিনে বাবা, কাকরওয়ালা জমিন, জমিনে গিয়ে হাঁটু পাড়া দিয়ে পড়লো। হাঁটুর বাবা নুন ছাল যেন উঠে গেল, কান্না করতে লাগলো, কান্না করতে লাগলো বাবা, কান্না করতে লাগলো। ওই সমাজে একজন আশিকে রাসূল, সাহাবী রাসূল আসতেছিলেন, রাস্তায় আসতেছিলেন। বাবারে বাচ্চা দেখে বাবা কার না মায়া লাগে? কেউ যদি রাস্তায় কান্না করে, বাচ্চা বাবা যে জাতেরই হোক না কেন, বাচ্চা বাচ্চাই সকলের দিলে মায়া লাগে। বাবারে ওই ব্যক্তি সাহাবী রাসূল বাবা হাত ধরে উঠাচ্ছেন, বাবা কেন কান্না করতেছো? কেন কান্না
করতেছি, আপনার শুনে কোনো লাভ হবে না, আপনি চলে যান। বাবা বলো না কেন কান্না করতেছো? বলছে ওগো চাচার দরবারে এসেছিলাম মায়ের জন্য একটা কাপড় চাইতে, কাপড় তো দিল না, এমন করে ধাক্কা দিল আমাকে জমিনে ফেলে দিল। তিনি বলেন বাবা এমন একটি জায়গার তোমাকে ঠিকানা আমি দেব, যেখান থেকে তুমি খালি ফিরবে না গো। বলুন সুবহানাল্লাহ। সেটা কোন জায়গা? তিনি কে? ওই মহান ব্যক্তি, ওই ব্যক্তিকে তিনি হচ্ছেন কায়নাতের মালিক মুখতার, সৃষ্টি জগতের মালিক হচ্ছেন আল্লাহ। আর ওই মালিকানা, ওই সৃষ্টি জগতের মালিকানা করতে দিয়েছেন দায়িত্ব আমার রাসূলুল্লাহকে। তিনি হচ্ছেন আব্দুল্লাহর নূরে নাজার, মা আমেনার কলেজার টুকরা নয়নের তারা, আপনার আমার সকলের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তার দরজায় যদি বাবা যাও কোনোদিন খালি ফিরবে না। যখন বাবা সন্ধান সঠিক পেয়েছেন, বাচ্চা তো বিশ্বাস হয়ে গেছে যে হ্যাঁ সেখানে গিয়ে কোনোদিন খালি ফিরবো না। তাই বাবা রে মুখে মুচকি হাসি আর চোখে টপ টপ করে পানি পড়ছে, মায়ের কাছে হাজির। মা বলছেন বাবা আশ্চর্য ব্যাপার, যে ছেলে কান্না করে তার চোখ দিয়ে তার কি মুখ দিয়ে হাসি আসে, দেখছি মুখে মুচকি মুচকি হাসি আর চোখ দিয়ে পানি। বেটা কারণটা কি বাবা? বলছে মা চাচা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তাই তো চোখ দিয়ে পানি পড়তেছে। আর একটি সুখবর পেয়েছে, সেখান থেকে খালি ফিরবো না, তাই তো মুখে মুচকি মুচকি হাসি আসতেছে। সেটা কোন জায়গা রে বাবা? সেটা কোন জায়গা? আল্লাহু আকবার। সেটা কোন জায়গা রে বাবা? যে সেটা মা, তিনি কে? তিনার নাম হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা বলে বেটা যাস না রে, ও বেটা যাস না। তার মানে মা বলছে বেটা যাস না। কেন মা? সেখানে জেলেই তোমাকে কলমা পড়তে হবে। বলছে মা তোমাকে কথা দিতেছি কলমা পড়বো না, চাদর চাইবো যদি দায়িত্ব নিয়ে নিব, কিন্তু মা কথা দিলাম কলমা আমি পড়বো না। মা ইজাজত দাও, মা ইজাজত দাও। মা বলছে বেটা যাস না, সেখানে জেলেই তোকে কলমা পড়তে হবে। বেটা বলে না আমি কলমা পড়বো না, মা কথা দিলাম। মা ইজাজত দাও। মা ইজাজত দিয়ে দিলেন, যা বেটা তোকে ইজাজত দিয়ে দিলাম। বাবারে মায়ের ইজাজত নিয়ে বা অনুমতি নিয়ে চললেন রাসূলের দরবারে। আমার দয়ার নবী মুস্তাফা দেখতে পেয়ে বাবা মুচকি হাসা দিয়ে আল্লাহু আকবার। বাবারে বাবু কি ব্যাপার, কেন এসেছো? বলছে হুজুর আমার মায়ের পরনের কাপড় ছিঁড়ে গেছে, তাই আপনার সন্ধান পেয়ে আপনার কাছে একটি চাদর চাইতে এসেছিলাম। তবে শর্ত হচ্ছে হুজুর আপনার কলমায় আমি পড়বো না। আবার নবী বলেন তোমাকে কি কলমা পড়তে বলেছি? আমি তোমাকে কলমা পড়তে বলিনি। আমার দয়ার নবী মুস্তাফা ঘরের ভিতর থেকে একখানা চাদর এনে হাতে দিলেন। বলছে হুজুর আপনার কলমা পড়বো না, যে তোমাকে বাবা আমি কলমা পড়তে বলিনি। আল্লাহু আকবার। হাতে চাদর দিয়ে দিলেন। বাবারে এক পা করে হাটের একবার করে তাকিয়ে দেখে কলমা পড়তে বলছে কিনা। এমনি করতে করতে চোখের আড়াল হয়ে গেলেন, নবী আমার কলমা পড়তে বললেন না। বাচ্চা মনে মনে বলছেন আমি তো ভুল শুনেছিলাম, আমাকে তো ভুল বুঝিয়েছিল নবীর ব্যাপারে। নবীর দরবারে যে যায় তাকে নাকি কলমা পড়তে হয়, ওই নবী পাক তো আমাকে কলমা পড়তে বললেন না বাবারে। আল্লাহু আকবার। মায়ের দরজায় এসে মায়ের হাতে চাদর তুলে দিলেন, চাদর নিয়ে মাথায় রাখছেন, চাদরে চুম্বন দিচ্ছেন। বেটারে তুই চাদর কেন নিয়ে এলি? বেটারে কেন? মা চাদর নিয়ে এলাম তো কি হলো? বেটা তুই চাদর কেন নিয়ে এলি? ওই মহান ব্যক্তির দরজায় গেলি তো কলমা কেন পড়ে এলি না রে? আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার। তুই বেটা চাদর কেন নিয়ে এলি? কলমা কেন পড়লি না? তুই বেটা তাকে কি চিনিস?
তুই কি বেটা তাকে চিনিস? আল্লাহু আকবার। যাকে সৃষ্টি জগতের সর্বোচ্চ সম্মানের অধিকারে জগতের বুকে পাঠানো হয়েছে। আল্লাহর কোরআন বলছে ওয়া ইন্নাকা লাআলা কুল্লি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চল বেটা চল চল বেটা, আমিও যাব সেখানে। মাই বেটা দুজনাই গেলেন বাবা নবীর দরজায়। যাওয়ার পরে কদমে লুটিয়ে পড়েন কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।